আজকে বড় আনন্দ দেখুন, আজ গৌরকে দর্শন করবে বলে ভক্তগণ চলেছে। আজ চলিছে সকলি হরি হরি বলি, আজ চলিছে সকলি হরি হরি বলি, আজ গুণমন্ত চিত্ত হয়ে, আজ গুণমন্ত চিত্ত হয়ে, তাদেরকে হোক করে না আবার কেহ করে না, আবার কেহ আবার কেহ রাখে মান তালি দিয়ে, তারু 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 কেহ রাখে মান তালি দিয়ে। সবাই হরি বলে চলেছে, সবাই হরি বলে চলেছে, সবাই হরি বলে চলেছে, সবাই হরি বলে চলেছে। গৌরাঙ্গের দর্শন লাগি হরি বলে চলেছে, 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 গৌরাঙ্গের দর্শন লাগি হরি বলে চলেছে। তাদের কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, তাদের কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, তাদের কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, বলে হরি বলে হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি, উঠেছে আনন্দের রোল হরি বলে হরি উঠেছে আনন্দের রোল হরি বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। बोलिए चैतन्य महाप्रभु की, बोलिए श्री चैतन्य महाप्रभु की, श्री चैतन्य महाप्रभु की। কি ব্যাপার, এত হই হুল্লোড় কিসের, এত ভিড় কেন? আমরা তো ছিলাম মাত্র কয়েকজন, কিন্তু গোবিন্দ এত ভক্ত এখানে কেন এসেছে? গোবিন্দ ঘোষ বলেন, প্রভু ভক্তগণ এসেছে তোমাকে দর্শন করার জন্য, শুধু দর্শন করতে নয়, তোমার বদন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। আর শুধু শ্রবণ করবার জন্য নয়, ভক্তদের হাতে দেখছো না প্রসাদের থালা, সবাই এসেছে তোমাকে সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবার জন্য। গৌর হরি বললেন, তা কি করে সম্ভব, আমি তো সন্ন্যাসী, আর সন্ন্যাসীর সেবা তো এত কিছু নয়, তুমি ভক্তদের চলে যেতে বলো, আমি এত সেবা গ্রহণ করতে পারবো না, আমি এক মুষ্টি সেবা করি, আর এখানে ভক্তরা যে যা এনেছে, আমি যদি 10 দিন আমরাও যদি বসে সেবা করি তা ফুরবে না, তাই তুমি ভক্তদের চলে যেতে বলো। কাকে বলছে গৌর হরি, কাকে বলছে? গোবিন্দ ঘোষকে, যে তুমি ভক্তদের বাড়ি চলে যেতে বলো। এইবার বলুন মায়েরা বিচার করে,
ধরুন আপনারা এসেছেন হরিনাম শ্রবণ করার জন্য, তা কমিটির দাদারা যদি বলে এই যে যাও 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 যাও, এখানে হবে না, চলে যাও, তোমাদের জন্য নয়, চলে যাও, কি কষ্ট হবে না মা? হবে কি না? তাহলে এখানে সবাইয়ের আসার অধিকার আছে, সবাই আসতে পারে, কেন? কোনো জাতের বিচার নেই, কোনো উঁচু নিচু বিচার নেই, ধনী দরিদ্র বিচার নেই, সবাই এই স্থানে যোগদান করতে পারে। তা প্রভু, ভক্তরা কত আশা করে এসেছে, এখন যদি ভক্তদেরকে চলে যেতে বলি তাহলে ভক্তগণ তো মনে কষ্ট পাবে, কাউকে আঘাত দেবার কথা নয় তো তোমার, সবাইকে তো আনন্দ দেওয়ার জন্য তুমি এসেছো। তাই আমি বলছিলাম কি প্রভু, একটা কাজ করলে হয় না? এই যে ভক্তরা যে যা এনেছে সমস্ত সেবার দ্রব্যকে এক জায়গায় করে আমি তোমাকে নিবেদন করব, আর তুমি সেখান থেকে এক মুষ্টি সেবা করবে, আর এক মুষ্টি সেবা নিলেই তো প্রসাদ হয়ে যাবে, আর সেই প্রসাদ আমি সকল ভক্তের হাতে বিলিয়ে দেব। গৌরহরি বলল, কথাটা মন্দ বলনি, তাই হোক, তা তোমার যখন ইচ্ছা তাহলে তুমি সেবার আয়োজন করো। এই বলে মায়েরা, ভক্তরা যে যা এনেছিল, গোবিন্দ ঘোষ বলছেন, এই যে ও ভক্তগণ, তোমরা যে যা এনেছো এই জায়গাতে সব জড়ো করে রাখো। এবার সবাই কি করেছে, প্রসাদের থালা এক জায়গায় রেখেছে, আর তুলসী পত্র দিয়ে গৌরীকে নিবেদন করেছে, আর গৌরহরি সেখান থেকে এক মুষ্টি সেবা করেছে। এইবার সেই প্রসাদ গোবিন্দ ঘোষ এক এক করে সকল ভক্তের হাতে বিলিয়ে দিয়েছে। খুব আনন্দ, সবাইয়ের মনে আনন্দ, কেউ কষ্ট পেল না। এইবার দেখুন মহাপ্রভু কি লীলা করতে চলেছে। কি গো মা, সেবার শেষে কি দিতে হয়? মুখ শুদ্ধি, মুখশুদ্ধি দিতে হয়। তো সবাই সব এনেছে, কিন্তু মুখশুদ্ধি কেউ আনেনি। গৌরহরি বলছে, গোবিন্দ, সেবা দিয়েছ, আর সেবার শেষে মুখশুদ্ধি দিতে হয় জানো না? মুখশুদ্ধি দাও। আর যখনই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু মুখশুদ্ধি তো কেউ আনেনি, তা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য মুখশুদ্ধি আনছি। ওই গ্রাম থেকে, আগেকার দিনে এত ঘর বাড়িও ছিল না, এত লোকালিটি ছিল না, তাই 3 মাইল 3 কিলোমিটার দূরে এক গ্রামে গোবিন্দ ঘোষ চলেছেন হরিত্বকে মাধুকরী করতে। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুকরী করিল, প্রভুর দ্বারে মুখ শুদ্ধি মাধুকরী করিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুকরী করিল। প্রভুর দ্বারে মুখ শুদ্ধি মাধুকরী করিল। আমার একটি হরি তোকে দাও গো, একটি হরি তোকে দাও, আমার একটি হরি তোকে দাও গো, একটি হরি তোকে দাও, আমার গৌর হরির সেবার লাগি, একটি হরি তোকে দাও, আমার গৌর হরি সেবার লাগি, একটি হরি তোকে দাও, আমার গৌর হরির সেবার লাগি। একটি হরি তোকে দাও। এদিকে এসো, এসো, তোমার হরিত্ব কি লাগবে তো আমি দিচ্ছি। যেই না ডেকেছে অমনি গোবিন্দ ঘোষ সেই ভক্তের নিকটে গিয়েছে। আর এক গৌর ভক্ত, তিনি তো গৌরকে দর্শন করতে যেতে পারছে না, তাই গৌর হরির সেবার জন্য তিনি একটা গোটা হরিত্ব কি ওই গোবিন্দ ঘোষের করে অর্পণ করেছে। আর গোবিন্দ ঘোষ সেই হরিত্বকে নিয়ে মহাপ্রভুকে দেবে বলে ছুটতে ছুটতে চলেছে। আর পথের মধ্যে গোবিন্দ ঘোষ চিন্তা করছে, তাই তো প্রভু তো বলেছে 2 দিন থাকবেন, তা আমি যে একটা নিয়ে যাচ্ছি এটা তো আজকেই শেষ হয়ে যাবে। আবার আগামীকাল এতটা রাস্তা আমাকে হরিত্বকের জন্য আসতে হবে। কালকে যখন সেবা করবে, কালকেও তো আমার প্রভু মুখশুদ্ধি চাইবে। তাই আমি এক কাজ করি,
এই একটি হরিতকিকে অর্ধেক করব, অর্ধেক আজ প্রভুকে দেব, আর অর্ধেক আমি আগামী দিনের জন্য গৌর সেবার জন্য তুলে রাখব। তাই সেই একটি গোটা হরিতকিকে পাথর দিয়ে দু টুকরো করেছে, অর্ধেকটি আঁচলে বেঁধেছে আর অর্ধেকটি নিয়ে গৌরের করে অর্পণ করেছে। যেই না গৌরহরি হরিতকি পেয়েছে মা, গৌরহরির বড় আনন্দ, আর গৌরহরির আনন্দ দেখে গোবিন্দ ঘোষের মনে বড় আনন্দ। কিন্তু মা গো, আজকের আনন্দ আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা একটু লক্ষ্য করব, খুব মন দিয়ে এবার আস্বাদন করব। ভগবান কি লীলা করবেন দেখুন ভক্তের সঙ্গে। দেখতে দেখতে দ্বিতীয় দিন এসে গেছে। প্রথম দিনের থেকে ভক্তের সমাগম আরো বেড়ে গেছে। যে যা এনেছিল প্রথম দিনের মতো এক জায়গায় করে গৌর হরিকে নিবেদন করা হয়েছে, আর গৌর হরি সেবা করেছে। সেই প্রসাদ গোবিন্দ ঘোষ ভক্তের হাতে বিলিয়ে দিয়েছে। এইবার মুখশুদ্ধি হরিত্বকির জন্য, মুখশুদ্ধির জন্য গৌর হরি গোবিন্দের কাছে হাত পেতেছে, দাও ও গোবিন্দ দাও। আর যখনই হাত পেতেছে গোবিন্দ ঘোষের আর বুঝতে দেরি হলো না। গোবিন্দ ঘোষ বুঝেই নিলেন যে প্রভু আমার মুখশুদ্ধি চাইছে। তাই বিলম্ব না করে নিজের আঁচলে বেঁধে রাখা সেই অর্ধেক হরিত্বকি গোবিন্দ ঘোষ গৌর হরির করে অর্পণ করতে চলেছে। প্রভু প্রভু এই নাও, প্রভু এই নাও। গোবিন্দ, এই হরিত্বকি তুমি কোথায় পেয়েছ? গতকালকে হরিত্বকি চেয়েছিলাম, অনেক সময় পরে এনে দিয়েছিলে, আর আজকে চাওয়া মাত্র দিয়ে দিচ্ছ। এ হরিত্বকি তুমি কোথায় পেয়েছ? ও আসলে কি হয়েছে জানো তো প্রভু, গতকালকে না আমি একটা গোটা হরিত্বকি পেয়েছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে ভাবলাম প্রভু তো বলেছে দুদিন বিশ্রাম করবে, তা আমি যে একটা নিয়ে যাচ্ছি এটা তো আজকেই শেষ হয়ে যাবে। আমার আগামী দিন এতটা পদ আমাকে হরিত্বকির জন্য আসতে হবে, তাতে আমার প্রভুর সেবার ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, তাই জানে তো প্রভু, ওই গতকালকে একটা গোটা হরিত্বকিকে অর্ধেক করে অর্ধেক গতকাল তোমায় দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি আজকের জন্য সঞ্চয় করে রেখেছিলাম, সেটাই তোমাকে দিচ্ছি। এই নাও প্রভু। কি হলো, নিচ্ছ না যে? না না, এ তুমি কি করেছো গোবিন্দ? এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো গোবিন্দ? মহাপ্রভুর হুঙ্কারে গোবিন্দ ঘোষের সর্বাঙ্গ কাঁপছে। কেন কেন প্রভু? আমি কি কোনো ভুল করেছি? বলো, আমি কি কিছু ভুল করেছি? না 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 না, ভুল তুমি করনি গোবিন্দ, অন্যায় তুমি করনি। ভুল তো করেছি আমি, ভুল তোমার নয়, ভুল হয়েছিল আমার। কেন জানো কবে এই ভুলটা আমার হয়েছিল জানো? যেদিন আমি তোমাকে সন্ন্যাসী মনে করে আমার সঙ্গ দান করেছিলাম, সেই দিন আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি।
শোনো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয় তারা কোনোদিন সঞ্চয় করে না, যারা সংসারী হয় তারা সঞ্চয় করে, কিন্তু যারা সন্ন্যাসী হয় তারা কোনোদিন সঞ্চয় করে না। আর আজকে তুমি সন্ন্যাসী হয়ে আমার সঙ্গী হয়ে আমি আজকে কি সেবা করব, আমি আজকে কি সেবা করব, তুমি গতকাল থেকে সেটা সঞ্চয় করে রেখেছো। তাই এই মুহূর্তে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করো। তুমি কি বলছো প্রভু? তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু। গোবিন্দ, একটা কথা মনে রেখো গোবিন্দ, শাস্ত্রে কি বলেছে জানো? কি প্রভু? শাস্ত্রে বলেছে সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার। যারা সন্ন্যাসী হয় তারা সঞ্চয় করে না গোবিন্দ। আর আজকে তুমি আমার সঙ্গী হয়ে সঞ্চয় করেছ, তাই এই মুহূর্তে এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে আমি তোমায় নির্বাসন দিলাম। প্রভু গৌরহরি, গৌরহরি, আমি অন্যায় করেছি। আমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও। আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি, আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি, আমার এই হাত যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, আমি গলিত কুষ্ঠের জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো।
গোবিন্দ চরণটা ছেড়ে দাও। না না, আমি কিছুতেই তোমার চরণ ছাড়ব না, আমি কিছুতেই তোমার চরণ ছাড়ব না। চরণটা ছেড়ে দাও গোবিন্দ, চরণটা ছেড়ে দাও। তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তোমার অন্তরে সংসারী হওয়ার বাসনা আছে, তাই তুমি কখনো সন্ন্যাসী হতে পারো না। চরণটা ছেড়ে দাও বলছি, চরণটা ছেড়ে দাও। প্রভু, আমি অন্যায় করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো নিজের জন্য করিনি। বলো, আমি নিজের সেবা করব বলে তো করিনি, আমি তো তোমার জন্য করেছি। গোবিন্দ, কোনো অজুহাত আমি শুনতে চাই না, তুমি আমার চরণটা ছেড়ে দাও। মাগো, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার যখন গৌর হরি গোবিন্দকে বঞ্চিত করছি, তখন ভক্তের অভিমান হলো ভগবানের ওপর। গোবিন্দ ঘোষ অভিমান করে গৌর হরিকে বলে উঠলেন, চলে যা, চলে যা। চলে যা। গোবিন্দ ঘোষের কথা শুনে গৌর হরি অন্যান্য সন্ন্যাসী ভক্তদেরকে নিয়ে চলে যাচ্ছে মা। আর যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষকে সেই অগ্রদ্বীপের মাটিতে একা ফেলে অন্যান্য ভক্তদেরকে নিয়ে যখন গৌর হরি চলে যাচ্ছে, অমনি গোবিন্দ ঘোষ চিৎকার করে বলল, দাঁড়াও প্রভু, দাঁড়াও প্রভু, দাঁড়াও। চলেই যখন যাচ্ছ, এই অধম ভক্তের একটি কথা তুমি শুনে যাও। প্রভু, আমি নিজের জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছিলাম, কিন্তু সামান্য হরিত্ব কি সঞ্চয়ের জন্য এত বড় শাস্তি তুমি আমাকে দিয়েছ প্রভু। বেশ, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি মন প্রাণ দিয়ে তোমার চরণ সেবা করে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই অগণিত ভক্তবৃন্দের মাঝখানে দাঁড়িয়ে
মা গঙ্গাকে সাক্ষী রেখে আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আমার এই চোখের জলের মূল্য দিতে আমার আমার এই চোখের জলের দাম দিতে আজ থেকে 15 দিনের মধ্যে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার কাছে তোমাকে আসতে হবে গৌরী, আমার কাছে তোমাকে আসতেই হবে। আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, তুমি দাঁড়ায় রয়েছ আমার হৃদয়ে, আমি তোমারে শুধু জানি, আমি দেখি তব মুখখানি। যে যাকে অন্তর দিয়ে ভালোবাসে, চোখের আড়াল হলেও কি মনের আড়াল হয় গো মা? পবিত্র ভালোবাসা যেখানে থাকে, যত দূরে থাকা যায় ততই ভালোবাসার গভীরতা বেড়ে যায়। তাই প্রভু, তুমি আমাকে বঞ্চিত করে চলে যেতে পারো, আমাকে ফেলে তুমি দূরে চলে যেতে পারো, কিন্তু যে হৃদয় সিংহাসনে তোমাকে বসিয়ে রেখেছি, সেই হৃদয় সিংহাসন ছেড়ে তুমি কোনো দিন যেতে পারবে না, কোনো দিন পারবে না। আমার হৃদয় মন্দির ছেড়ে কোনো দিন তুমি যেতে পারবে না, কোনো দিন পারবে না। আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, দেখি তব মুখখানি, আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, তুমি দাঁড়ায় রয়েছ আমার হৃদয়ে, তোমারে শুধু জানি, আমি তোমারে শুধু জানি, আমি যেথায়
আমি দেখি তব মুখখানি। আমায় ছেড়ে যেও না প্রভু, আমায় ছেড়ে যেও না। তুমি ছাড়া যে আমার কেউ নেই প্রভু, তুমি ছাড়া যে আমার কেউ নেই। চিরতরে আমি চলিয়া যাইব, তব জয় গান শুধুই গাইব। চিরতরে আমি চলিয়া যাইব, তব জয় গান শুধুই গাইব। হৃদয় মাঝারে রাখিব ধরিয়া তোমার চরণ খানি। আমি দেখি তব মুখখানি। আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি। আমি দেখি তব মুখখানি। আমি দেখি তব মুখখানি। আমি দেখি তব মুখখানি। চলে গেলেন গৌরহরি গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে। আর গোবিন্দ ঘোষ ওই 15টা দিন বাঁচবে বলে, কারণ গোবিন্দ ঘোষ কথা দিয়েছেন 15 দিনের মধ্যে গৌরকে ফিরিয়ে আনবেন তার কাছে। তাই 15টা দিন তো বাঁচতে হবে। তাই 15টা দিন বাঁচবে বলে নিজ হাতে পর্ণকুটির নির্মাণ করে সেই কুটিরে বসে সদাই সর্বদাই গৌর হরির নাম করে চলেছে। চলুন ভক্তমণ্ডলী, আমরাও সবাই একটু গৌর হরির নাম করি। সবাই মিলে গাইব। কি গাইব? ভজ গৌরাঙ্গ, একটু সার করুন। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একটু উলুধ্বনি করুন মায়েরা। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ,
চিৎকার করেও গাইতে হবে। একটু চিৎকার করে বলুন সবাই মিলে। সবাই তো এই গানটা জানা, আজকে একটু ভালো করে সবাই মিলে অভ্যাস করে নাও। দেখি সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থেমে যান, অনেকে হাতে তালি দিয়েছে, অনেকে বলেছে, আবার অনেকে কিরকম করছে জানেন? এটা কি? আচ্ছা থামতে বললাম যে। এই যে অনেকে এভাবে তালি দিয়েছে, আবার অনেকে কিরকম করছে। এটা কি দেবেন যখন, তো কৃপণতা করে দেওয়ার কি আছে? একেবারে মনের আনন্দে বলুন, একেবারে আনন্দে। সারাদিন এই হাত দিয়ে সংসারের কত কর্ম করেছেন, এবার নিজের জন্য কিছু করুন। হাতে তালি দিয়ে মহাপ্রভু বলেছেন যখনই হরিনাম করবে হাতে তালি দিয়ে করবে। কেন বলে, শোনো, হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হয় জানো? যেমন গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি কেউ জোর জোর করে তালি মারে, গাছে যদি কোনো পাখি বসে থাকে যেমন উড়ে চলে যায়, তদনুরূপ আমাদের প্রত্যেকের দেহবৃক্ষে 6টি করে পাখি বসে আছে। তারা কারা বাবা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাখি উড়ে যাবে যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন। তো আপনারা দিয়েছেন, আমি বলবো না যে দিচ্ছেন না, তবে এতে পাখি উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও এসে বাসা বাঁধবে। তাই একটু আজকের দিনটা কি আগামীকাল আর আসবে বলুন? আর যদিও বা পরের বছর আসে, আপনি আমি যে বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তাহলে আজকে যখন জগন্নাথের কৃপায় তার চরণতলে এসেছি, আমার কমিটি দাদাদের বাবাদের সহযোগিতায় সবাই যখন একসঙ্গে মিলিত হতে পেরেছি, আজ আমরা মহা আনন্দ করব হরিনামের দ্বারা। তাই সবাই মিলে একেবারে মনের আনন্দে, কোনো কৃপণতা করে নয়, একেবারে প্রাণ ভরে গাইব। দেখি সবাই হাত দুটো উঁচুর দিকে তুলুন। বাহ বাহ বাহ, অ্যান্টনাগুলো সোজা করুন। বাহ, যার অ্যান্টনা যত সোজা হবে ছবি তত ক্লিয়ার আসবে, আর অ্যান্টনা বেঁকে গেলে তো সব বেঁকে যাবে। এবার হাতে তালি দেবেন আর বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ বাহ বাহ বাহ, ভজ গৌরাঙ্গ। খুব সুন্দর, খুব সুন্দর। এবার নামিয়ে নিন, খুব ভালো হয়েছে। বেশি কষ্ট দিতে চাই না, রাত অনেক হচ্ছে মায়েরা, তাড়াতাড়ি মিলন করে দেই, কারণ তোমাদেরও তো কষ্ট হচ্ছে বসে থাকতে। আর একটু হবে, বেশি না। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, অনেকে বলেছেন, আবার অনেকে বলছেন না। অনেকে ভাবছেন এখন থেকে কি হরিনাম করব, আগে বুড়ো হই। জানেন মায়েরা, একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা জীবনে কোনোদিন বাসে চাপে না, জীবনে বাস সম্পর্কে জানেই না, বাসে কোনোদিন ওঠেই না। একদিন আমাদের পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে। তো বাসে উঠে দেখছে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে। বুড়িমা চিন্তা করে, আহারে, জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো, কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে যাচ্ছে চা খেতে। রাধে রাধে। বুড়িমা চিন্তা করে, যাক, ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পর একটা সিট পাওয়া গেছে, আর সারাসারি নাই। এই বলে বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। এইবার বসে কি করেছে, মা আঁচল থেকে পান খুলে খুব মেজাজে পান খাচ্ছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে।
মাসিমা, আরে বাবা কানেও কম শোনে, দেখো। আরে বাবা, এই যে ও মাসিমা, আমায় ডাকছো? আপনি এখানে বসেছেন কেন? বলছি বাবা ফাঁকা ছিল, বসে পড়েছি। সর্বনাশ। বলছি মাসিমা, ওটা আমার সিট, আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। বলছি তোমার নাম লেখা আছে? ও মাসিমা, আমি ড্রাইভার ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, ওটা বলছি। সবই বুঝলাম বাবা, তবে বসে যখন পড়েছি আর উঠবো না। ওঠো বলছি। বলছি উঠবো না বাবা, বিরক্ত করো না, একটু ম্যানেজ করে নাও। বুড়িমা বলছে, আচ্ছা বাবা বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা যখন বসেই পড়েছি, তা বাবা আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না, আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু আজকের দিনটা ছাড়া এক জায়গায় বসে হরিনাম গাওয়ার সুযোগ আর হবে না। নিতাই গৌর হরি বল। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, কালকে যে বাঁচবো তার কোনো গ্যারেন্টি নেই। দেশকে রক্ষা করার জন্য গৌরহরি পাথরের কৃষ্ণ নাম লিখে জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথর জলে ভাসতে ভাসতে এসে যখনই গোবিন্দ ঘোষ গঙ্গায় ডুব দিতে যাবে, অমনি পাথর ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের অঙ্গে মেরেছে ধাক্কা। গৌর কৃপাতে নামের মহিমাতে পাথর বলছে, গোবিন্দ আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, আর একটু ধৈর্য ধরো, গৌরহরি আজকের মধ্যেই আসবে তোমার কাছে, তুমি বাড়ি ফিরে যাও। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ জল থেকে উঠে নিজের গৃহে ফিরে এলেন, অপেক্ষা করতে লাগলেন কখন গৌর আসবে। অপেক্ষা করতে করতে এমন সময় গৌরহরি উপস্থিত। গোবিন্দ, গোবিন্দ। গৌরহরি ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, আমি আর তোমাকে যেতে দেব না, আমি আর তোমাকে যেতে দেব না। বলো আমাকে ছেড়ে আর তুমি যাবে না তো? বলো আমাকে ছেড়ে তুমি আর কোনোদিন যাবে না তো? গোবিন্দ, আমি কথা দিলাম তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সেই পাথরটি কোথায়? তাড়াতাড়ি করে পাথরটি এনে দিলেন, আর গৌরহরির কৃপায় সেই পাথর থেকে একটি গোপীনাথের বিগ্রহ গৌরহরি নির্মাণ করলেন। আর নির্মাণ করে গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বলছে, গোবিন্দ এই নাও গোপীনাথ, এই গোপীনাথকে আমি তোমাকে দিয়ে গেলাম, আর এই গোপীনাথের মধ্যে আমি থাকব, তুমি গোপীনাথের সেবা করলে আমি সেবা পাবো। আমি তোমাকে আদেশ করছি, তুমি বিবাহ করো, সংসারী হও, আর পুত্র স্নেহে এই গোপীনাথের সেবা তুমি করো। আমি আসি। ওমা, গোবিন্দ ঘোষের হাতে গোপীনাথকে অর্পণ করে গৌরহরি চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ মহাপ্রভুর আদেশে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। স্ত্রী মাধবী দেবীকে বললেন, পুত্র স্নেহে এই গোপীনাথের সেবা তোমায় করতে হবে। তাই দুজনে মিলে শুরু করলেন গোপীনাথের সেবা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ, অপরূপ লীলা তব
বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধা উলুধ্বনি অপরূপ লীলা তরু অপরূপ লীলা তরু দুজনে মিলে গোপীনাথের সেবা করছে মা। কিন্তু বলুন তো মা, বিবাহের পরে কোন নারী চায় না মা হতে? আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু প্রত্যেকে চায় মা হতে। এতদিন গোপীনাথের সেবা করছে, কিন্তু এবার মাধবী দেবীর ইচ্ছা জেগেছে, ওই পাথরের গোপীনাথকে তিনি আর সন্তান ভাবতে পারছে না, তিনি সত্যি সত্যি এবার সন্তানের মা হতে চায়। তাই গোপীনাথের কাছে চাইছে, তুমি আমায় একটি সন্তান দাও। তাই গোপীনাথ কৃপা করলেন, মাধবী দেবী গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পরে মাধবী দেবীর কোলালো করে সন্তান জন্মগ্রহণ করেছে। তা সন্তানের নাম রেখেছে কি? বাড়িতে আছে বিগ্রহ গোপীনাথ, আর ওই গোপীনাথের নাম অনুসরণ করে সন্তানের নাম রেখেছে গোপীনাথ। একদিকে বিগ্রহ গোপীনাথ আর একদিকে পুত্র গোপীনাথ। এইবার বলুন তো মায়েরা, নিজের সন্তানের সেবা আগে করবে নাকি আগে ওই পাথরের গোপীনাথের সেবা করবে? কি গো মা? যতদিন সন্তান ছিল না, কিন্তু যখন নিজের সন্তান হলো, একটু একটু করে গোপীনাথের প্রতি ভালোবাসা কমতে শুরু করেছে। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যাহা পায়, ভিক্ষা করে আনা মাত্রই নিজের পুত্র গোপীনাথকে, ওই পাথরের গোপীনাথকে না দিয়ে নিজের পুত্রকে দিয়ে দেয়। এবার ভগবান দেখছে ভক্ত আমার প্রতি, মানে ভক্ত আমায় ভুলে যাচ্ছে, ভক্ত মায়ার বাঁধনে জড়িয়ে পড়ছে। তাই ভক্তের মায়ার বাঁধনগুলোকে আমায় কেটে দিতে হবে।
তাই একদিন মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী দেবী মারা গেলেন। পুত্র গোপীনাথকে মানুষ করতে লাগলেন গোবিন্দ ঘোষ। ধীরে ধীরে বড় হচ্ছে গোপীনাথ। একদিন ওই পুত্র গোপীনাথ বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, জানো তো আমি যখন মাঠে খেলতে যাই, ওই মাঠে না আমার বন্ধুদের মায়েরা এসে তাদের কত আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। কিন্তু জানো বাবা, আমি ওই মাঠের মধ্যে একা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার মা না কোনোদিন আমাকে আনতে যায়নি। বাবা, ও বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? আমি কোনোদিন আমার মাকে দেখিনি। বলো না বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, গোপীনাথ, তোর মা কোথায় গেছে আমি জানি না বাবা। তবে জানিস বাবা, তোর মায়ের খোঁজ একজনই বলে দিতে পারে। তাই নাকি? বলো না বাবা, আমি কার কাছে গেলে আমার মায়ের ঠিকানা পাবো? শোন, ওই যে গোপীনাথ আছে না, ওই গোপীনাথই জানে তোর মা কোথায় আছে। ছেলেকে ভোলানোর জন্য বাবা তো কথাটা বলেই দিলেন, কিন্তু গোপীনাথ তো বাবার কথা বিশ্বাস করে নিলেন। মা গোবিন্দগো স্নান করতে চলে গেলেন, আর সেই ফাঁকে ওই 5 বছরের ছেলে গোপীনাথ মন্দিরে প্রবেশ করে গোপীনাথের চরণতলে বসে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। ও গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলো বলো। তুমি বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। তুমি বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। তুমি বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। তুমি বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বুঝি হারিয়ে গেছে মাঝে আমার, বুঝি হারিয়ে গেছে মাঝে আমার। বুঝি হারিয়ে গেছে মাঝে আমার, বুঝি হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বলো
জানে তো ও গোপীনাথ, আমি আমি আমার মাকে কত খুঁজেছি, আমার মাকে কত ডেকেছি, কিন্তু কোনোদিন আমার মা আমায় কোলে নিয়ে আদর করেনি গোপীনাথ। আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে, তাই তোমাকেই বলতে হবে। বলো বলো আমার মা কোথায়, বলো ও গোপীনাথ। ডাকি আমি মা বলে, ডাকি আমি মা বলে, তবু মা যে ডাকিয়া মামা বলে, মা বুঝি হারিয়ে গেছে মা যে বুঝি হারিয়ে গেছে মা যে আমি খুঁজে পেলাম না। ও গোপীনাথ, বলো বলো আমার মা কোথায়, বলো কোথায় আমার মা। আজকে তোমাকে বলতেই হবে আমার মা কোথায় আছে। বলো বলো আমার মা কোথায়, বলো আমার মা কোথায়। আর ওই গোপীনাথের চরণে মাথা ঠুকতে ঠুকতে ওই পুত্র গোপীনাথ গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কি ঘটবে দেখুন মা। ভগবান বলে যে করে আমার আশ তার করি সর্বনাশ। তথাপিও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। কত কঠিন পরীক্ষা নেন দেখুন তিনি। গোপীনাথের চরণে বিগ্রহ গোপীনাথের চরণে পুত্র গোপীনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মা। গোবিন্দ ঘোষ স্নান করে বাড়িতে এসে ডাক দিয়েছে, গোপীনাথ, এ গোপীনাথ কোথায় গেলি রে বাবা? গোপীনাথ, একি একি গোপীনাথ, গোপীনাথ। অমনি ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে জড়িয়ে ধরেছে আর ঠেলা মেরে ডাকছে, গোপীনাথ, 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 কথা বল, কথা বল, কথা বল। না,
গোপীনাথ, গোপীনাথ! তুই আমার ছেড়ে চলে গেলি, তুই আমায় ছেড়ে চলে গেলি। গোবিন্দ ঘোষ নিজ হাতে পুত্রের সমাধি দিলেন। ভক্তমণ্ডলী, এই জগতে সব যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা কি কোনো পিতামাতা সহ্য করতে পারে? জানেন, এই যে কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনা হলো, কি হলো না? একটা দৃশ্য আমাদের সকলের চোখে জল এনে দিয়েছিল। এক পুত্রহারা পিতা, একটু রিভাবটা কমিয়ে দিন। এক পুত্রহারা পিতা, যেখানে সব মৃতদেহগুলোকে রাখা হয়েছে, এক পুত্রহারা পিতা এক একটি করে সেই যে সাদা কাপড়, থান কাপড় ঢাকা দেওয়া আছে, সব এক পুত্রহারা পিতা ওই কাপড়গুলোকে তুলে তুলে দেখছে কোথায় তার পুত্র আছে। তার পুত্রকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। সেই পিতার যে যন্ত্রণা, সব যন্ত্রণা সহ্য করা যায়। সন্তান যেমনই হোক, সন্তান রোজগার করুক বা না করুক, সন্তান পিতা মাতাকে ভালোবাসুক বা না বাসুক, সন্তান বাবা মাকে খেতে দিক বা না দিক, তবু সন্তান পিতা মাতার কাছে রত্ন। তাই পিতা সব যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু কোনো পিতা পুত্র হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না। গোবিন্দ ঘোষ নিজ হাতে পুত্রের সমাধি দিলেন। বোবা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কারোর সঙ্গে কথা বলছে না, পাগলের মতো কোনো দিক বিদিক জ্ঞান নেই। পুত্রের সমাধি দিয়ে যখন গোপীনাথের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে, অনেকটা সময় গোপীনাথকে নয়ন ভরে দর্শন করে হঠাৎ গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠলেন, আমি কি তোমার হাতের পুতুল? বলো না, আমি কি তোমার হাতের পুতুল? প্রথম জীবনে তুমি আমাকে সঙ্গী করে নিলে, তারপর সামান্য হরিদ্রীর জন্য তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে, তারপর আবার ফিরে এলে আমার কাছে, আমাকে আদেশ করলে তুমি বিবাহ করার জন্য। তোমার আদেশ আমি বিবাহ করলাম, আমার সন্তান দিলে, স্ত্রী দিলে। আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছ, আমি কোনো নালিশ করিনি তোমার কাছে, কোনো প্রতিবাদও করিনি। কিন্তু গোপীনাথ, আমার গোপীনাথ কি দোষ করেছিল তোমার কাছে? আমার পুত্র কি অন্যায় করেছিল তোমার কাছে? তুমি আমার পুত্রকে কেড়ে নিলে।
শোনো গোপীনাথ, এতদিন ধরে যে হাত দিয়ে আমি তোমার জন্য ভিক্ষা করেছি, এতদিন যে হাত দিয়ে আমি তোমার সেবা করেছি, আজকের পর থেকে এই হাত দিয়ে আমি আর তোমার সেবা করব না। আমি আর তোমার সেবা করব না গোপীনাথ। আমি আর তোমার সেবা করব না। আজকের পর থেকে এই মন্দিরের দরজা আজ থেকে আমি চিরকালের মতো বন্ধ করে দিলাম। আর আমি তোমার সেবা করব না। আর শোনো, আমি নিজেও কিছু সেবা করব না। মন্দিরের দরজা বন্ধ করে দিলেন গোবিন্দ ঘোষ। ভগবানের দিকে মুখ করে নয়, ভগবানের দিকে পিছন করে গোবিন্দ ঘোষ মন্দিরের দ্বারে বসে বসে কাঁদছে। গোপীনাথ, এ তোমার কেমন খেলা? গোপীনাথ, গোপীনাথ, একটিবার ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়। সারাক্ষণ ছেলের কথা মনে করছে মা। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিনের দিন আর ভগবান থাকতে পারলেন না মা। 3 দিনের দিন মন্দিরের ভিতর থেকে ডাকছে, বাবা, ও বাবা। কে কে আমায় বাবা বলে ডাকে? আমার আমার গোপীনাথ, 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 না না, আমি তো আমার এই হাত দিয়ে গোপীনাথকে মাটি চাপা দিয়ে এসেছি। তাহলে তাহলে আমায় কে ডাকছে? না না, আমি ভুল শুনেছি, আমি ভুল শুনেছি। আবার ডাকছি, বাবা, বাবা। কে 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 আমায় বাবা বাবা বলে ডাকছো? কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কে তুমি? বাবা, আমি তোমার গোপীনাথ। তবে আমি তোমার পুত্র গোপীনাথ নই বাবা, আমি তোমার বিগ্রহ গোপীনাথ। চুপ কর, চুপ কর তুই। একদম আমাকে বাবা বলে ডাকবি না। চলে যা, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। আমি তোর বাবা হতে চাই না, আমি তোর বাবা নই, চলে যা। বারে বাবাকে বাবা বলবো না তো কি বলবো? তুমি বলো না বাবা, কোনো পিতার যদি 2টো পুত্র থাকে
তার এক পুত্র যদি মারা যায়, সেই পিতা কি তার আর এক পুত্রকে না খাইয়ে রাখে? বলো, কোন পিতার যদি দুটো পুত্র থাকে, তার একটা পুত্র যদি মারা যায়, সেই পিতা কি তার আর এক পুত্রকে না খাইয়ে রাখে? তুই আমার পুত্র, তুই কি আমার পুত্র? কেন বাবা, আমাকে কি তুমি তোমার পুত্র ভাবতে পারছো না? আমার আমার দেহটা রক্ত মাংসের নয় বলে, আমার দেহটা পাথরের বলে তুমি কি আমাকে পুত্র ভাবতে পারছো না বাবা? তুই আমার পুত্র, পারবি পুত্র হয়ে দেখাতে? পারবে পুত্র হয়ে দেখাতে? আমার পুত্র থাকলে যা যা করতো তুই করতে পারবি? বল, আমার পুত্র থাকলে যা করতো তুই করতে পারবি? পারবো বাবা, আমি আমি তোমার পুত্র হয়ে সব কিছু করবো বাবা। পারবি আমার শেষের দিনে আমার পাশে থাকতে? পারবো। পারবি আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ ক্রিয়া করতে? পারবো। পারবি আমার আমার পিণ্ড দান করতে? পারবো। তোমার পুত্র থাকলে যা করতো আমি তার শতগুণ করবো বাবা, এই আজ আমি তোমায় কথা দিলাম। আর যেই না কথা দিয়েছে, অমনি গোবিন্দ ঘোষ মন্দিরের দরজাটি খুলে ছুটে গিয়ে গোপীনাথকে জড়িয়ে ধরে, গোপীনাথ গোপীনাথ, গোপীনাথ, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। আমি মায়ায় পড়ে পুত্র শোকে তোকে ভুলে গিয়েছিলাম, তোর সেবা বন্ধ করে দিয়েছিলাম। আমি আমি আবার তোর সেবা করব গোপীনাথ, আমি আবার তোর জন্য ভিক্ষায় যাব গোপীনাথ। তুই একটু বস বাবা, তোর খুব ক্ষুধা পেয়েছে তাই না রে? তোর খুব খিদে পেয়েছে। আমি তোকে 3 দিন কিছু খেতে দেয়নি গোপীনাথ, আমি তোকে কিচ্ছু খেতে দেয়নি বাবা। আমায় তুই ক্ষমা করে দে বাবা, আমি আবার তোর জন্য ভিক্ষায় যাব। তাই গোবিন্দ ঘোষ আবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে অমনি তাড়াতাড়ি করে চলেছি নগরবাসীর কাছে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো। ওগো নগর বাসী, আমায় ভিক্ষা ভিক্ষা দাও ওগো নগর বাসী,
মায়েদের আসার দরকার নেই, বসুন এখন। আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো, ওগো নগর বাসী আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো নগর বাসী। আমার গোপী নাথে গোপীনাথের সেবা লাগি ভিক্ষা ভিক্ষা দাও গো, নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও গো নগর বাসী। আমার গোপীনাথের সেবা লাগে তোমরা তোমরা নগর নিজ হাতে ভিক্ষা করে গোপীনাথের সেবার আয়োজন করেছেন গোবিন্দ ঘোষ। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন গোবিন্দ ঘোষের বার্ধক্য কাল এলো, আর গোবিন্দ ঘোষ ডাকছে, গোপীনাথ তুই তো আমায় কথা দিয়েছিলিস বাবা, তুই পুত্র হয়ে আমার আমার কাছে থাকবি বাবা, আয় না বাবা, আমাকে একটু নাম শোনা না আমার এই শেষের দিনে, আমার এই যাবার কালে তুই আমাকে একটিবার নাম শোনা বাবা। তখন গোপীনাথ নিজে এসে পুত্র হয়ে, ওমা শেষের দিনে কে থাকবে পাশে? সন্তান থাকে তো নাকি? তাই ভগবান সন্তান হয়ে গোপীনাথ নিজে কি করলেন? গোবিন্দ ঘোষের মাথার কাছে এসে বসেছে, আর গোবিন্দ ঘোষের মাথার কাছে বসে করতাল জোড়া বাজিয়ে বাবাকে হরিনাম শোনাচ্ছে মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা অর্থ দিলেন গোপীনাথের সেবার জন্য, গোপীনাথের কাছে প্রার্থনা করি, মা গো একদিন যেদিন আমাদেরও যাবার সময় হবে
সেদিন যেন কেউ না কেউ এসে আমাদের পাশে বসে যেন এই নামটুকু আমাদেরকে শোনায়, আর এই নাম শুনতে শুনতে যেন আমরা ইহ জগৎ ত্যাগ করে যেতে পারি। এইটুকু কামনা করি গোবিন্দের কাছে, গোবিন্দ যেন সবাইকে পার করে দেয়, যেন কাউকে কষ্ট না দেয়। তার পার ঘাটায় গিয়ে যেজন দাঁড়াবে তিনি যেন অনায়াসে আমাদেরকে পার করে দেয়, এইটুকু কামনা করি আজ জগন্নাথ দেবের কাছে। এটাই গৌর হরিবল। আজকে ভগবান পুত্র হয়ে ভক্তকে নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা তুমিও একটু আমার সঙ্গে বলো না বাবা। তখন গোবিন্দ ঘোষ মৃত্যুসজ্জায় সজ্জিত ক্ষীণ কণ্ঠে গাইবার চেষ্টা করছে গোপীনাথের সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা 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 চেতনা চেতনা এ কেমন ভক্ত মা, ভগবান কাঁদছে ভক্তির জন্য। বাবা বাবা বলে চিৎকার করছে গোপীনাথ। বাবা তুমি আমায় ছেড়ে চলে গেলে, বাবা কে আমায় আদর করে গোপীনাথ গোপীনাথ বলে ডাকবে, কে আমায় তোমার মতো করে ভালোবাসবে, কে আমার যত্ন করবে। বাবা ভক্তকে দেবা কথা রাখার জন্য গোপীনাথ ভক্তদের সহযোগিতায় গোবিন্দ ঘোষের সমাধি দিলেন নিজ হাতে। চতুর্থার দিন থান বস্ত্র পরিধান করলেন গোপীনাথ, শ্রাদ্ধ শান্তি করলেন এবং ভক্তের উদ্দেশ্যে পিতার উদ্দেশ্যে পুত্র হয়ে পিণ্ডদানও করলেন মা। আজও আপনারা অগ্রদ্বীপে গেলে দেখতে পাবেন কৃষ্ণ একাদশীতে অগ্রদ্বীপের মাটিতে এখনো গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য প্রত্যেক বছর পিতার বাৎসরিক ক্রিয়া পালন করে চলেছে। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অগ্রদ্বীপের গোপীনাথ।
ভগবান ওই দিন ভগবানকে সাদা থান পরানো হয়, ভগবানের হাতে পিণ্ড তুলে দেওয়া হয়। আর সেই পিণ্ড আজও ভক্তের লাগি দান করে চলেছেন ভগবান অগ্রদ্বীপের মাটিতে। এ হলো ভক্ত ভগবানের ভালোবাসা। মাগো, সংসারকে ভালোবাসুন, দুঃখ নেই, কিন্তু ভগবানকে ভুলে নয়। যেমন ছেলেকে ভালোবাসো তেমনি ভগবানকে ভালোবাসো, যেমন স্বামীকে ভালোবাসো তেমন ভগবানকে ভালোবাসবে। কেউ শান্ত, কেউ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরসে ভগবানকে ভালোবাসা যায়। বন্ধু ভেবেও ভালোবাসতে পারেন, সন্তান মনে করেও ভালোবাসতে পারেন, দাস, সে ভগবান, তুমি তার দাস, এটা মনে করেও সেবা করতে পারো। যে যেমনভাবে ভালোবাসবে গোবিন্দ তেমনিভাবে তাকে কৃপা দান করবেন। তাই আজকে আমরা এখানেই লীলা সমাপ্ত করলাম, পুত্ররূপে ভগবান। তাই সবাই মিলে বলুন, জয় জয় গোপীনাথ কি